অথবা বলবো যে শ্রোতা খরা আমি বরাবরের মতোই দেখতে পাই। একবার আশাহত হই, আর একবার তায়েফের কথা মনে হয় যে পৃথিবীর বাংলাদেশের বাইরের কোথাও এত শ্রোতা খরা আমার মজলিসে আমি ইতিপূর্বে কোথাও দেখি নাই। এখানেই দেখি, এখন দেখতে দেখতে অনেকটা অভ্যস্ত হয়ে গেছি। এক মেয়ে বিয়ে হয়েছে ট্যানারি ব্যবসায়ীর পরিবারে। প্রথম যখন গিয়েছে শ্বশুর বাড়ি, তখন তার ওখানে ভালো লাগে না। হাজারীবাগ আগে ছিল ট্যানারি, এখনো কিছু অফিস আছে, আর মোস্ট অফ সব তো চলে গেছে আপনার সেই হেমায়তপুরে। মা এবং বাবা ওই মেয়েকে প্রশ্ন করেছে, কেমন লাগছে তোমার শ্বশুর বাড়ি? মেয়ে বলতেছে সবই ঠিক আছে, কিন্তু চামড়ার উৎকট দুর্গন্ধ আমার জীবনটাকে দুর্বিষহ করে তুলেছে, থাকতে পারি না। এমনি সব ঠিক আছে, কিন্তু চামড়ার দুর্গন্ধে থাকা, খাওয়া, উজু, গোসল 24 ঘন্টা জীবন তো জলজন্ত জাহান্নাম হয়ে গেছে। 6 মাস পরে মা বললেন যে ঠিক আছে, ধৈর্য ধরো, আল্লাহ পাক ইনশাআল্লাহ অবস্থার পরিবর্তন করবে। 6 মাস পরে মা আবারও প্রশ্ন করলেন, কি ব্যাপার, কেমন লাগে মা? তা সবই ঠিক আছে, আগে যে চামড়ার গন্ধটা পাইতাম এখন আর চামড়ার গন্ধ পাই না। তার মানে কি, ট্যানারি বিজনেস আছে, সব আছে, ব্যবসা আছে, কিন্তু চামড়ার গন্ধ খাইতে খাইতে সইতে সইতে সে অভ্যস্ত হয়ে গেছে। তবলোকে তো আমার এই 5ম মাসে পদার্পণ আসার পর থেকে এগুলা দেখতে দেখতে আমিও ওই এর মতো অভ্যস্ত হয়ে গেছি। তবে নিয়ত যেহেতু আল্লাহকে রাজি করা, নিয়ত যেহেতু মানুষকে হেদায়েতের পথে ইনভাইট করা, আহ্বান জানানো, তো সেক্ষেত্রে এটা আমার জন্য এটা ডিমেরিট পয়েন্ট বলে আমি বিশ্বাস করি, এটা মনে করি না। আমার এই কথা শুনে একজন মানুষও যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী তার জীবনকে ঢেলে সাজাতে পারে, এটাই হবে আমার জীবনের অন্যতম হয়তোবা সফলতা এবং অন্যতম মুক্তির এবং নাজাতের কারণ। আল্লাহ তাআলা এটাই চান। সংখ্যা দেখেন না, আল্লাহ নবী যখন প্রথম শুরু করেছেন এত অনুসারী ছিল না। মক্কায় তার পরিবারের পক্ষ থেকে বাধার শিকার হয়েছেন। আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, আবু তালেব, লাহাব, সবাই তো মুশরিক। তার ভিতরে একটু শেল্টার দিত হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বা দিতেন। আর বাহিরে শেল্টার দিতেন প্রথমে 8 বছর পর্যন্ত দাদা আব্দুল মুত্তালিব, এরপরে চাচা আবু তালিব। এরপরে যখন 40 বছর বয়সে উপনীত হয়েছেন, তখন তো কেউই নাই। রাজনৈতিক অ্যাসাইলাম, শেল্টার, আশ্রয় দেওয়ার মতো যে তার স্ট্রং একটা পার্টি ছিল, শক্তি ছিল, আব্দুল মুত্তালিব, আবু তালিব, দাদা এবং চাচা যথাক্রমে তারা দুনিয়া থেকে তখন বিদায় হয়ে চলে গেছেন, কেউ নাই। কিন্তু দাওয়াত দেওয়া বন্ধ করেন নাই। মানুষের দ্বারে দ্বারে বারে বারে গিয়ে একটাই আওয়াজ তিনি উচ্চকিত করেছেন হৃদয়ের গভীর থেকে, উম্মাহর প্রতি দরদ ব্যথা নিয়া, ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা সবাই পড়ো আল্লাহ এক, সফল হয়ে যাইবা তোমরা। আর রহমান আর রহিমের আলোচনা আমাদের চলছিল। গত 3 জুমায় আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি, আর 3 তাফসিরে আমরা ধারাবাহিকভাবে বিসমিল্লাহ থেকে শুরু করেছি। জুমার টপিক এটা চেঞ্জ হয়, প্রেক্ষাপট, সমকালীন অনেক বিষয়ের কারণে, চাঁদের নির্দিষ্ট মাস আর তারিখ কেন্দ্রিক নির্দিষ্ট ইবাদতের কারণে বয়ানের বিষয়বস্তু চেঞ্জ হয়, হওয়াটাই স্বাভাবিক। তাফসীর একটা নির্দিষ্ট ধারা মেইনটেইন করে তার গতিময়তা ধরে রেখে সম্মুখপানে বা সামনের দিকে এগিয়ে চলে। আজকে 4র্থ পর্বে আমরা আলোচনা করব আর রহমান আর রহিম নিয়ে।
সূরা ফাতিহা তাফসীর চলছিল। সূরা ফাতিহায় 60টি আয়াত আছে, তার ভিতরে সেকেন্ড ভার্স হচ্ছে, দ্বিতীয় আয়াত হচ্ছে আর রহমান আর রহিম। এর আগের সপ্তাহে আমরা আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, রব কাকে বলে, আলামিন এই মহাবিশ্বের এই বিশাল যে জগৎ, যার ভিতরে অনেক দৃশ্য এবং অদৃশ্য পাঠ আছে, এমন অনেক জগৎ আছে যেগুলো আমরা আমাদের চর্মচক্ষুর লেন্স ব্যবহার করে দেখি না, দেখা সম্ভব না, টেলিস্কোপ ব্যবহার করে দেখা সম্ভব না। চাঁদের দেশে ওরা বলেছে, ওরা গিয়েছে, আসলে চাঁদের দেশেও যেতে পেরেছে কিনা পরবর্তী বিজ্ঞানীরা এটাও ডিনাই করেছে। এত এত বিশাল বিশাল অনুদ্ঘাটিত, অনাবিষ্কৃত, অনুদ্ঘাটিত এমন অনেক জগৎ রয়েছে যেগুলা পৃথিবীর মানুষ এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। রব্বুল আলামিনের ব্যাখ্যায় এই ধরনের কথাগুলো বললে আর অনেক কলেবর বৃদ্ধি হয়ে যাবে, কিন্তু আসলে তাফসীর শেষ হবে না। এই জন্য আমরা শর্টকাট করি, যতটুকু ওই আয়াতের সাথে প্রাসঙ্গিক এবং যতটুকু বললে ওই আয়াতের মর্ম, অর্থ বা উদ্দেশ্য বা ওটা মোটামুটি বুঝে আসবে আমাদের, ততটুকুই আমরা বলার চেষ্টা করি। আর রহমান আর রহিম, দ্য মোস্ট গ্রেসিয়াস, এভার মার্সিফুল, যিনি পরম করুণাময়, যিনি অতিশয় দয়ালু, যার দয়ার কোনো শেষ নাই, দয়ার কোনো সীমা নাই। এই জন্য সূরা রহমানে আল্লাহ বারংবার মানব আর জিন জাতিকে সম্বোধন করে একটা কথাই বলেছেন, অনেকটা অভিমানের সুরে আর স্বরে,